ঢ্যাঁড়সের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করতে পারেন, দেখবেন দুর্দান্ত লাগে ভাত, রুটি, পরোটার সঙ্গে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা হচ্ছে ঢ্যাঁড়সের রেসিপি। আর এটা কিন্তু ভীষণই মুখরোচক। ঢ্যাঁড়সগুলোকে প্রথমে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে বড় সাইজের ঢ্যাঁড়স, এটাকে কেটে আমি 3 টুকরো করে নিয়েছি। আর যেটা মাঝারি সাইজের ঢ্যাঁড়স, সেটাকে আমি 2 টুকরো করে নিয়েছি। আর যেটা একেবারে ছোট, সেটাকে আমি 2 সাইড বাদ দিয়ে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম করে নিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই রেসিপিটা আমি সর্ষের তেলেই করব, তবে আপনারা যে তেলটা পছন্দ করেন, যেই তেলে বরাবর রান্না করেন, ওই তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো দেখুন, তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তো তেলটা গরম করে নেওয়ার পরে এখন আমি কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। আর ঢ্যাঁড়সটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইভাবে করে কিন্তু ঢ্যাঁড়স যদি রান্না করা যায়, তাহলে ঢ্যাঁড়সের যে একটা পিচ্ছিল ভাব থাকে, সেটা কিন্তু থাকবে না। তো দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এখন আমি অল্প পরিমাণে দিলাম, এবার পরে কিন্তু আমি আবারও লবণটা দেবো। তো বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে রেখে ঢ্যাঁড়সটা আমি রান্না করে নেব। এইভাবে করে রান্না অবশ্যই করুন, ঢ্যাঁড়সের কোনো পিচ্ছিল ভাব থাকবে না। যারা ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে রান্না করলে চেটে মুটে খাবে। ঢ্যাঁড়সের রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় যে ভাত, রুটি, পরোটা সবটার সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা দেখুন, ঢ্যাঁড়সটাকে এইভাবে নাড়াতে নাড়াতেই আমি ভেজে নিয়েছি। আর এইরকম লাল লাল করে ভেজে নিলাম। এর থেকে কিন্তু বেশি ভাজার দরকার নেই। তো বন্ধুরা দেখুন, এখন আমি ঢ্যাঁড়সটা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর এরপরে ঢ্যাঁড়স তুলে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। আর পুরো রান্নাটাই সর্ষের তেলেই হচ্ছে। তো বন্ধুরা দেখুন, তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, তেলটা গরম করে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে সাদা জিরে। তো জিরেটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটাকে বেশ ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন, অল্প তেল দিয়ে কিন্তু বেশ ভালোভাবেই রান্নাটা করা যায়। আর এটা খেতে দুর্দান্ত, ভীষণই সুস্বাদু, মুখরোচক। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলেই আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে রসুন। আদা রসুনও আমি গ্রেট করে নিয়েছি। তো পেঁয়াজের সঙ্গে এখন আদা রসুনটাকেও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে এটা কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, সব কিছুর পরিমাণ কিন্তু আমি ঢ্যাঁড়স যেইভাবে নিয়েছি সেইভাবে দিয়েছি। 250 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি, তার জন্য আমি পরিমাণ বুঝে এরকম পেঁয়াজ আর রসুন আর আদাটা দিলাম। তো বন্ধুরা দেখুন, বেশ ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে, তবে গিয়ে কিন্তু রেসিপিটা ভীষণই ভালো লাগবে। তো ঢ্যাঁড়সের এই রেসিপিটা একবার হলে আপনারা ট্রাই করুন, দেখবেন দুর্দান্ত স্বাদ পাবেন। তাহলে দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আর এটা একটু ঝাল ঝাল হলে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা দেখুন, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছে 1/2 চামচের কম ধনে গুঁড়ো। তো বন্ধুরা দেখুন, এখানে আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। যেহেতু আমার কাছে ধনে পাতা নেই, তার জন্য আমি ধনে গুঁড়ো দিলাম। এবার এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু মশলাটা যত ভালোভাবে কষানো হবে, ততই কিন্তু রেসিপিটা দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে মশলাটা বেশ ভালো করে কষাতে হবে। আর বেশি ভালো করে কষালে মশলাটার কালারটাও সুন্দর হবে, আর রেসিপিটা খেতেও ভালো লাগবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি, তার জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম। আর জলটা দিয়ে আমি মশলাটাকে আবারও কষাতে থাকবো। তো বন্ধুরা, গুঁড়ো মশলা পুড়ে যাতে না যায়, তার জন্য জলটা দিয়ে কষিয়ে নিতে হবে। তো দেখুন, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে অনেকটা। আর দেখুন, অলরেডি তেলটাও ছেড়ে দিয়েছে। আর মশলার কালারটাও দেখুন, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। তো আপনারা চাইলে এই টমেটো পিউরি করে নিতে পারেন, বা এটা গ্রেটও করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, টমেটো দিয়ে আমি মশলার সঙ্গে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে এরপরে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা আগে যেহেতু
ঢ্যাঁড়সের সঙ্গে দিয়েছিলাম, যখন আমি ঢ্যাঁড়স ভেজেছিলাম তখনই কিছুটা পরিমাণে দিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর কিন্তু আমি এখানে লবণ অ্যাড করব না। তো এখন আমি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে টমেটোর সঙ্গে কষিয়ে নিয়ে আর এরপরে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 1 মিনিটের মতো লো ফ্লেমে। তো বন্ধুরা দেখুন ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনা আমি এখন খুলে দেখে নিচ্ছি মশলা থেকে কিন্তু অলরেডি বেশ ভালোভাবে তেলটা ছেড়েছে আর টমেটো অনেকটাই গলে গেছে। তো বন্ধুরা দেখুন এখন আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। তো টমেটোটাকেও একই রকমভাবে আমি নেড়ে চেড়ে একটু গলিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে মশলাটা কষালে কিন্তু খুবই সুন্দর লাগে। আর খুন্তি দিয়ে এইভাবে টমেটোগুলোকে ঘেঁটে দিচ্ছি। আর এখন কিন্তু মশলার কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ। আর দেখুন বন্ধুরা এই ছোট চামচের 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে আর ঢ্যাঁড়সের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে, খুবই সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন ঢ্যাঁড়স একবার হলো এইভাবে করে রান্না করে খাবেন, দেখবেন ভীষণ মজা লাগবে, খেতে দুর্দান্ত লাগবে। তো যারা খেতে পছন্দ করে না এইভাবে করে রান্না করলে এক থালা ভাত তো অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হচ্ছে, যত ভালোভাবে কষানো হচ্ছে কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখুন এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। তো জলটা দিয়ে আবার ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে মশলাটাকে কষাতে হবে, নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। আর এখন দেখুন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স, আর ঢ্যাঁড়সটা দিয়ে বেশ ভালো করে আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন মশলার সঙ্গে বেশ ঢ্যাঁড়সটা আমি মিশিয়ে নিলাম, আর এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। তো জলটা পরিমাণ মতো দেব, খুব একটা বেশি পরিমাণে জল দিলে হবে না, যেহেতু ঢ্যাঁড়সটা আগে যখন ভেজেছিলাম তখন কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে এখন আমি রান্না করলাম। তো দেখুন এখন আমি আবারও অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। এবার জলের পরিমাণটা কিন্তু এই রকমই থাকবে, আর এই ঢ্যাঁড়সের রেসিপিটা ঝোল ঝোল থাকবে না, এটা গা মাখা থাকবে। তো দেখুন এখন আমি এটা ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্যে। তো এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। 5 মিনিটের পরে দেখুন বন্ধুরা ঢ্যাঁড়সের রান্নাটা কিন্তু একেবারে আমার প্রায় রেডি হয়ে গেছে। আর দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, উফ অসাধারণ হয়েছে এই রেসিপিটা। আর দেখুন আমি এখন বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাজিক মশলা বা ম্যাগি মশলা। এটা কিন্তু ভীষণই সুন্দর লাগে ঢ্যাঁড়সের রেসিপিতে। আর এই ম্যাগি মশলা দিলে কিন্তু এর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে আর ভীষণই সুস্বাদু হয়। এবার দেখুন ম্যাগি মশলা দিয়ে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরও 2 মিনিট। তো দেখুন 2 মিনিট আমি লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখুন একেবারে ঢ্যাঁড়সের রেসিপিটা রেডি হয়ে গেছে। আর এখন পরিবেশনের জন্য আমি নামিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত, আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।